আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি হারুন বিন জলিল, কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। হ্যালো বন্ধুরা, এইমাত্র একটি পার্সেল রিসিভ করলাম আমি। এটা ছিল আমার অনলাইনে অর্ডার দেওয়া 12 মাসি সিমের বীজ, মানে যে সিমটা গ্রীষ্মকালীন এবং শীতকালীন উভয়ই, মানে 12 মাসি যেই ফসলগুলো চাষাবাদ করা হয় সেটারই একটি। আমি পরীক্ষামূলকভাবে একটি প্যাকেট অর্ডার দিয়েছিলাম, সেটির মূল্য ছিল 180 টাকা। এইমাত্র রিসিভ করে নিয়ে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার নাম, ঠিকানা এবং যে ফোন নাম্বার রয়েছে সেগুলা দেওয়া ছিল এখানে। আর এখন আমি এটা আসলে মূলত পরীক্ষা স্বরূপভাবেই এই বীজটা এনেছি। দেখা যাক এতে আসলে কতটুকু সফলতা অর্জন করতে পারি। যদিও আমি এই সিমটি এর আগে কখনো চাষাবাদ করিনি। এই সিমের প্যাকেটটি আমি আনবক্স করব, ওপেন করব বক্সটি, আমি মানে প্যাকেটটি আনবক্স করব। প্যাকেটটি আনবক্স করার পর দেখব যে আসলে কতগুলো বীজ রয়েছে এর মধ্যে, এবং এই বীজগুলো আমি আসলে যে প্যাকেটগুলোতে রোপণ করব সেটা এখনই রোপণ করব। এখন আগে প্রথমে দেখে নেওয়া যাক যে আসলে এর ভিতরে কতগুলো বীজ রয়েছে। তারা বলেছিল যে 30টি বীজ থাকার কথা এই প্যাকেটের মধ্যে। দেখা যাক কতগুলো বীজ। আমি যদিও রিসিভ করার সময় দেখা যায় যে এই প্যাকেটটা কর্তন করেছি আসলে পরীক্ষা স্বরূপভাবে, মানে দেখার জন্য যে আসলে ওদের কথার সাথে কাজের সাথে মিল রয়েছে কিনা। তা আমি দেখেছি যে আসলে সব ঠিক আছে, বীজ ঠিক আছে, কিন্তু আমি এখন বীজগুলো গণনা করব। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে বীজ যে বলেছিল, আসলে এটা এটার কোম্পানি হচ্ছে অঙ্কুর সিডের, খাটো জাতের কেরালা সিম, রঙ্গিলা। এই যে জাতটাও খাটো দেখাচ্ছে, যে একদম মাটির থেকে মানে এই সিমগুলো ধরে, গাছের গোড়ার থেকে ধরে সিমগুলা শশার মতো, সেটা ওরা দেখাচ্ছে। আসলে দেখা যাক কি হয়। আর এটা ডেট রয়েছে 26 সাল পর্যন্ত, 24 থেকে 26 সাল পর্যন্ত, তার মানে এটি নতুন বীজই বলা যায়। যাই হোক, এখন আমি দেখি যে আসলে কি অবস্থা রয়েছে। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে এখানে সিমের বীজ, এটাই সিমের বীজ, এটাই হচ্ছে এই খাটো জাতের কেরালা সিম বীজ, রঙ্গিলা, জাতটার নাম হচ্ছে রঙ্গিলা এটা। আর এই হচ্ছে বীজ। এখন আমি বীজগুলো আসলে দেখব যে কতগুলো বীজ এর মধ্যে রয়েছে। আমি সবগুলো বীজই এখন হাতের মুঠো নিয়েছি প্যাকেট থেকে, যে আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো বীজই প্যাকেট থেকে নিয়েছি। এখন আমি দেখব যে আসলে কতগুলো বীজ রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35। ওরা বলেছিল যে এই প্যাকেটের ভিতরে বীজ থাকবে 30টি। যাই হোক, আলহামদুলিল্লাহ বীজ পেয়েছি 35টি। এখন তবে বীজের মধ্যে দেখা যায় 2-4টা বীজ রয়েছে ফাটা। এই যে এই বীজটা রয়েছে ফাটা, এই বীজটা ফাটা রয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন ফাটা, আসলে স্ক্রিনে দেখা যায় না, কিছুটা দেখা যাচ্ছে ফাটা। আর একটা মনে হয় এই বীজটাও একটু সমস্যা আছে। যাই হোক, দেখা যাক চারা দেওয়ার পর এই বীজ থেকে কতগুলো আমরা গাছ পাই। এখন আমি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে প্যাকেট প্রস্তুত করা আছে, এই প্যাকেটগুলোর মধ্যেই আমি এই বীজগুলো এখন রোপণ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন একটা বীজ প্রথমে রোপণ করে দিলাম এর মধ্যে। দেখা যাক, এভাবে আমি সবগুলো প্যাকেটের মধ্যে এই বীজগুলো রোপণ করে দিচ্ছি।
আলহামদুলিল্লাহ, আমি এখন সবগুলো বিচি রোপণ করে দিয়েছি। এখন দেখা যাক, যে অপেক্ষা করতে হবে এই 35টা বীজ থেকে আমরা কতগুলো গাছ পাই। সে পর্যন্ত অবশ্যই আমাদেরকে অপেক্ষা করতে হবে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমার সেই সিম গাছের চারাগুলো। এখানে এই চারাগুলোর বয়স হচ্ছে 7 দিন। আর আমি যেহেতু 34টা চারা রোপণ করেছিলাম, মানে বীজ রোপণ করেছিলাম, সেখান থেকে আমার এখন চারা হয়েছে মাত্র 21টি। বাদ বাকি চারাগুলো এখনও গজায়নি, মানে অঙ্কুরোদ্গমন হয়নি। এখন এই চারাগুলোই আমি পরীক্ষাস্বরূপভাবে চাষাবাদ করে দেখব যে কতটুকু সফলতা অর্জন করতে